भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायस्य अभद्रशं नित्यं भगवता सेवा भागवतोत्तमश्लोके भक्ति भवति नष्टकी मुखं करोति वाचालं पुंगं लङ्घते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधव श्रीचैतन्य ईश्वरं श्रीगुरुदीनतारिणे। जय शिला प्रभुपाद, जय गुरु महाराज की जय। প্রভুপাদ এর যে অন্তিম প্রভুপাদ যখন অপকট নীলা চলে যায় তখন এই কাঠামোটাকে কে ধরে রাখে? যে প্রভুপাদ যখন অপকট নীলা চলে যায় তখন ইসকনের একটা ঝুঁকিপূর্ণ সময় চলে আসে। কারণ কেউ ব্রহ্মচারী, তারা গৃহস্থ জীবনে চলে গেছে, কেউ মনে করেন ইসকন ছেড়ে চলে গেছে। কারণ একটা বটবৃক্ষের কাজ হচ্ছে কি সর্বদা ছায়া প্রদান করা, ঠিক কিনা? তাই বিশেষ করে যখন এই প্রভুপাদ অপকট নীলায় চলে যান তখন অনেক ভক্তরা ইসকন ছেড়ে চলে গেছেন এবং যারা ব্রহ্মচারী তারা গৃহস্থ জীবনে চলে গেছেন। তদ্রূপ তাদের প্রভুপাদের যে শিষ্য শ্রী শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, যে মহারাজের যে দিব্য দেহ যে একটা পিলারের মতন, যা প্রত্যেকটা যে প্রভুপাদের শিষ্য এক একটা সুজাগতা যে একটা পিলারের মতন। তো এই জয়পতাকা স্বামী গুরু মহারাজ, শ্রী শ্রী শ্রীমৎ ভক্তিচারী গুরু মহারাজ এবং রাধানাথ স্বামী মহারাজ, তারা সমস্ত শিষ্যরা মিলে এই ইস্কনটাকে কি একটা বটকি বৃক্ষের মতন আবার পুনরায় তারা তুলে ধরছে। তদ্রূপ যেরকম শ্রী শ্রী শ্রীমৎ ভক্তিচারী গুরু মহারাজ যখন অপকট নীলায় চলে যায় তখন তাদের শিষ্যগুলা একটা মর্মাহিতের মধ্যে পড়ে গেছে। তখন এই জগন্নাথ মন্দিরের এবং যারা এই সুদর্শন প্রভুর নিকটে যারা ছায়ার মতন ছিলেন, তারাও যেরকম সুদর্শন প্রভু কি করছেন, যখন ভক্তিচারী গুরু মহারাজ চলে গেছেন তখন এই সুদর্শন প্রভু শ্রীপাদ সুদর্শন প্রভু কি করছেন, সমস্ত ভক্তদের যেরকম একটা বটবৃক্ষের মতন ছায়া দিয়ে রেখেছেন। তদ্রূপ যখন এই সুদর্শন প্রভু এই মন্দির থেকে চলে যান বাংলাদেশে তখন সমস্ত ভক্তরা ক্রন্দন করেছিলেন। ক্রন্দন করেছিলেন কিনা? কারণ কার ছায়া আবার থাকবো। তদ্রূপ ওরকম ওই এক ভক্ত, সে হচ্ছে কি শ্রীমান জয় দামোদর প্রভু। আমাদের কোথায় থাকি, কি করি না করি সমস্ত কিছু প্রভু খবর নিতেছেন যে প্রভু আজকে আপনার ওখানে যেতে হবে, আজকে এখানে আসেন। কারণ যে যে কাজটা আগে কি করতেন সুদর্শন প্রভু করতেন, যেরকম আমার এর আগে একটা ক্লাস ছিল ভগবত ক্লাস, সেম প্রভু কি করছেন, যখন ওই প্রভুর কাছে যেতাম, এই তুমি এখানে করছো, যদি তুমি ওখানে বসে কাঁপাকাপি করো তা তোমার খবর আছে। তার জন্য প্রভুকে দেখতাম, তখন ওই দূর দিয়ে আরেক দেখতে যাইতাম ভয়ে। কিন্তু প্রভু কি করতেন ভালোর মতন, মানে ভালো করে যে ওই যে পড়তে পারে এবং শাস্ত্রকে নিয়ে যাবে এবং ভক্তদের মাঝে যে ওটা তুলে ধরতে পারে, সেই কথাটাই প্রভু শিক্ষা দেওয়ার জন্য বারবার কি করছেন যে লক্ষ্য করছেন ওই ঠিক মতন কিনা, গ্রন্থ অধ্যয়ন করে কিনা। এবং যে এইখানটা সাধারণ একটা জিনিস না, এটা কি বলছে ব্যাস দেবের আসন। এটা কার আসন? ব্যাস দেবের আসন। তদ্রূপ শ্রীমান জয় দামোদর প্রভু বিশেষ করে আমাদেরকে এরকম ভাবে বটবৃক্ষের মতন ছায়া শব্দ দিয়ে রাখছেন। জয় জয় শ্রীমান জয় দামোদর প্রভুকে। তাই এক সময় প্রভুপাদ তার একটা শিষ্য ছিলেন, শিষ্য
ভার্গম প্রভু। ভার্গম প্রভু প্রভুপাদের প্রিয় শিষ্য। তখন এই বম্বম মন্দিরে প্রভুপাদ দোতলাতে প্রভুপাদের মেসেজ করতেছে। তখন ডিবিসির অলরেডি 2 জন ভক্তকে দায়িত্ব দিয়েছেন। এটা আমি এক মহাত্মার থেকে শ্রবণ করেছিলাম ইউটিউবে। তখন ভার্গম প্রভু প্রভুপাদের যখন এই বপসভায় নত হন, তখন সেবা করতেছেন এবং জোরে জোরে সেবা মানে মেসেজ করতেছেন প্রভুপাদ। যখন এই মেসেজ করতেছেন, প্রভুপাদ একটু নিদ্রা আছে, তখন বলছে প্রভুপাদ মন্দিরে না, এখন কিরকম জানি রাজনীতি। প্রভুপাদ তুমি এটা কি বলছো? আমি কি সবসময় কি তোমাদের উত্তর দেওয়ার জন্য কি প্রস্তুতি হয়ে থাকি? আমি যে তোমাদের গ্রন্থগুলা দিয়েছি সেটি ভালো করে অধ্যয়ন করো। সেটি ভালো করে অধ্যয়ন করো। চাণক্য নীতিতে কি বলছে? উদ্ধমেন হি সিদ্ধান্তে কার্যনের মনোরথা নয় সুপুষ সিংহাসু প্রবেশান্তু মুখে মিগো। যে শুধু ইচ্ছা করার মাধ্যমে কার্য সিদ্ধি হয় না, হয় প্রচেষ্টার মাধ্যমে। আহার হিসাবে কোনো ঘুমান্ত সিংহের মুখে বনের প্রাণী আপনার নিয়ে প্রবেশ করে না। এই কথাটার মানে হচ্ছে সিংহ ঘুমিয়ে আছে, ধরো তার সামনে হরিণ নাচছে, মানে অনেকে হরিণ কি তার মুখের ভিতরে যাবে না? এটা ধরতে হবে। এই ভগবত গীতাটা একটু ধরেই দেখি না। প্রভুরা তো দিন রাত 24 ঘন্টা বলতেছে। কালকে আমি শান্তিপূর্ণ প্রভুকে বলি, প্রভু বলেন তো আপনি কোনো খাইলে কাম আছে, এখন রাত বাজে 12টা 1টা, কি সের জন্যই আমরা এই মন্দিরে যাব? আমরা তো চাইলেই ঘুমাইতে পারতাম। কারণ এই পতিত জীবদের উদ্ধার করার জন্য প্রভু কোথায় এসেছেন? এই প্রচারে নগরে গ্রামে, যেটা নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করে ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তখন বিশেষ করে ভার্গম প্রভু মনটা খারাপ হয়ে 2 তলা থেকে নিচে চলে গেল। মানে নিচে গেছেন মতো নেই। নিতাই প্রভু দেখে মিসকে হাসতেছে। কারণ কলির যুগে তো একজনের একটু দিলে আরেকজনের একটু ভাল লাগে কিনা? ওটা বললাম নিত্যানন্দ প্রভুপাদের শিষ্য। তখন এটা বল যে প্রভু ভার্গম প্রভু তখন উনি স্থির হয়ে গেলেন এবং মনে মনে চিন্তা করলেন যে প্রভুপাদ তার সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে। তার স্ত্রী, সন্তান, তার ঐশ্বর্য, সমস্ত কিছু প্রভুপাদ ত্যাগ করে দিয়েছে। কার জন্য দিয়েছে? শুধু তার গুরুদেবের আদেশ। শ্রী জয়ং বিষ্ণুপাদ পরমচ পরিবার আচার্য 817 সিংহপুরী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কৃপা সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে শিলা প্রভুপাদ। প্রভুপাদ যদি চাইতেন যে আমি 2টা শিষ্য নিয়ে থাকবো, যেমন স্বামী বিবেকানন্দ গেছিলেন কোথায়? আমেরিকা। একজন আনাতেই তার বিশাল ঢোল পড়ে গেছে। আর প্রভুপাদ লক্ষ লক্ষ শিষ্য নিয়ে আসছেন কোথা থেকে? রাশিয়া থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, সুইজারল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে, জার্মান থেকে, প্রভু এক জায়গা থেকে, আফ্রিকা থেকে, প্রভুপাদ কত জায়গা থেকে তার শিষ্য নিয়েছে। তখন এই ভার্গম প্রভু প্রভুপাদের কথা ভাবছেন আর কন্দন করছেন যে সাধারণ একটু জিনিস নিয়ে কি না হয়েছে ওটা আমার না শুনলে হতো। এই কারণে হচ্ছে বৈরাগ্য ভাই জ্ঞানান্য কথা না শুনে কানে জ্ঞানান্য কথা না কহিয়ে জমে মিলে বেয়ানে স্বপ্ন না করে বা স্ত্রী সঙ্গে ঘিরে স্ত্রী সারিয়া হয়ে আসিছে পড়ে যদি চায় করে রাখিতে গৌরাঙ্গের স্মরণে ভালো না খাবে, ভালো না পড়বে, হৃদয়তে রাধাকৃষ্ণ সর্বদা এসে তা বিশেষ করে
আপনারা তো সবাই ভালো ভজন করছেন, সেটা দেখেই বোঝা যায়। আর বিশেষ করে আপনাদের যে ধৈর্য, এটা সত্যি আজকে প্রভুপাদের অশেষ কৃপা। তখন এই বারবন প্রভু কি করলেন? তার সমস্ত অহংকারকে ত্যাগ করে প্রভুপাদের কাছে গিয়ে, প্রভুপাদ আমায় ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন কে কি বললো বা কে কি করলো আমি আর কখনো আপনার কাছে আর ব্যক্ত করব না। তখন প্রভুপাদ তখন তাকে তথাস্থ জানালেন। জয় জয় জগৎগুরু শিলা প্রভুপাদকে। প্রভুপাদের আর একটি লীলা, নন্দকুমার প্রভু হচ্ছেন পূজারী ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার, পূজারী ডিপার্টমেন্টের পূজারী সোজা কথা। আর বিশেষ করে ইস্কনে একটাই হচ্ছে, একটা না দুইটা, টাইম টু টাইম, সেটা হচ্ছে টাইম টু টাইম ভোগ লাগাতে হবে, টাইম টু টাইম অর্চন করতে হবে, টাইম টু টাইম আরতি করতে হবে, এমন টাইম টু টাইম রন্ধন করে পূজারীকে দিতে হবে। যে অ্যাজ এ ক্লিন, যে প্রভুপাদের আদেশ যে সবসময় পরিপাটি এবং ক্লিন থাকতে হবে। তো এক সময় প্রভুপাদ কি করলেন? কিছু শিষ্য নিয়ে গ্রামের দিকে রওনা হলেন নগর কীর্তন নিয়ে। যখন এই প্রভুপাদ গেছেন, তখন গ্রামের দিকে গেছেন মতন দেখেন, গিয়ে দেখেন একটা কৃষ্ণ মন্দির। কি দেখেন? পিছের দিকে শুনি না, কি দেখেন? তাই যখন এই কৃষ্ণ মন্দিরে যান, গিয়ে দেখেন একটু এলোমেলো মন্দিরটা, বেশি একটা গুছানো না। তখন প্রভুপাদ, তখন এই নন্দকুমার প্রভু দেখে একটু করতে লাগলেন, তার ভিতরে একটা মন বুদ্ধি অহংকার চলে আসে। তখন এই পূজারী যখন আরতি করে, তখন শঙ্খ জলটা কি করছেন, হঠাৎ করে না, আরতি শেষ, আমি মায়াপুরে গেছি, ওইখানে থেকে দাঁড়িয়ে সিটে শঙ্খ জল, ঠিক তদ্রুপ ওই মন্দিরে যাওয়ার পরে আরতি যখন হয়, তখন এই শঙ্খ জলটা কি করেছিলেন, যখন মারছিলেন, পুরো জলটা গিয়ে এই নন্দকুমার প্রভুর মুখের ভিতরে পড়ছে। তখন পড়ার পরে প্রভুপাদ দিছে ক্লাস দিতে, তখন এই নন্দকুমার প্রভু ক্লাস শেষে বলতেছে, প্রভুপাদ, আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন। কি বলছে? যে আমার একটা প্রশ্ন আছে। তখন প্রভুপাদ, গুরু তো হচ্ছেন অন্তর্জামিন, কি ঠিক কিনা? গুরু হচ্ছেন অন্তর্জামিন, সাধারণ না। তখন এই যখন প্রভুপাদ বলছে, ঠিক আছে নন্দকুমার, তুমি এখানে স্টপ রাখো। প্রভুপাদ বুঝতে পারলেন যে এই প্রশ্ন যদি এখানে করে তো সমস্যা হবে, কারণ কষ্ট পাবে, কারণ ওই পূজারিটাও একটু এলোমেলো। দেখেন ইসকন মন্দিরটা কেন অ্যাজ এ ক্লিন থাকে, কারণ ক্লিন থাকার একটা হচ্ছে যে একটা সেবা একজনে করে, শুধু একা না। একটা মন্দির চালাতে মোটামুটি 50 জন কর্মচারী লাগে। ভালো মন্দির, প্রবর্তন মন্দির, এরকম বিভিন্ন জায়গাতে, কারণ পার্ট বাই পার্ট ভাগ করা ছাড়া উনি একলাই কৃষ্ণ মন্দিরটা চালাচ্ছে। যখন এই প্রভুপাদের ক্লাস শেষ, লাস্টের দিকটা, তখন প্রভুপাদ যখন ওই করছেন, তখন এই নন্দকুমার আবার পুনরায় প্রভুপাদের নিকট চলে আসেন। যে আসছেন, আসার পরে তখন প্রভুপাদ জিজ্ঞাসা করেন, নন্দকুমার তুমি জানি কি জিজ্ঞাসা করতে চাইছিলাম, বলো। প্রভুপাদ, আপনি যে আমাদের শিক্ষাটা দিয়েছেন যে এজ এ ক্লিন এবং টাইম টু টাইম ভোগ লাগানো, আরতি করা, প্রভুপাদ এখানে কি আজও কি ভগবান শ্রীকৃষ্ণ আছে? তখন প্রভুপাদ বলছে, হ্যাঁ, এখানে আজও ভগবান শ্রীকৃষ্ণ আছে। বলছে, বিশ্বাস অনুযায়ী বুঝতে তর্কে। তখন এই নন্দকুমারের ভিতরে একটা কি চলে আসে বলে তো? হ্যাঁ, অহংকার চলে আসে। তখন প্রভুপাদ এই নন্দকুমার প্রভুকে বলছেন, নন্দকুমার, যেটা আমি তোমাদের আদেশ করেছি সেটাই হচ্ছে কি জানো?
যে আমি যেটা তোমাদের আদেশ করেছি, যেটা শিক্ষা দিছি, সেটা শুধু হচ্ছে আমাদের জন্য। যে কে কি করলো না করলো সেটা দেখার বিষয় তোমার না। তুমি তোমার ভজনের জায়গায় ঠিক কিনা আছো কিনা এইটাই তুমি দেখো। তখন বিশেষ করে আমার ক্ষেত্রে হয় যে আমি আজকে ভালো রাঁধছি, কেন আমার এই গুণকীর্তনটা করলো না? আমি ভালো একটা দিয়েছি, ডোনেশন দিয়েছি, কেন আমার এই নামটা নাই? এটা বিশেষ করে আমার ক্ষেত্রে হয়ে যায়। তাই তখন এই নন্দকুমার প্রভু বুঝতে পারলেন যে আমি যত কিছুই করি না কেন, একমাত্র হচ্ছে যে কে কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। আমার যে গুরুদেব আমাকে যে শিক্ষাটা দিছে, সেই শিক্ষণীটাই যে আমি তো ধরে রাখতে পারি। জয় জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, পরমাদ গুরুদেব কি। তাই বিশেষ করে এখন একটা ভগবদ গীতার শ্লোক পাঠ করব। আর প্রভু শান্তিবেনাথ প্রভু আমাকে আদেশ করেছেন যে বিশেষ করে ভগবদ গীতার উপরে এই ক্লাসটা দিতে। ভগবদ গীতা বলছে, গীতার উপদেশ বোঝো ভালো করে, পাইবে কৃষ্ণের কৃপা ভজিবে শ্রী হরি। আমার কোনো যোগ্যতা নেই। বিজয় গণপ্রসন্ন মহারাজ বলেছিলেন, সবসময় উনি বলেন, মহারাজ ক্লাস দিতে গেলে এই কথাটা বলেন, যে বলছে গীতার উপদেশ বোঝো ভালো করে, পাইবে কৃষ্ণের কৃপা ভজিবে শ্রী হরি। কেন বলছে? যে এই গীতাটাই দিয়ে আপনার একটা ম্যানুয়াল বুক, প্রত্যেকটা জিনিসেই, যেরকম শ্রী শ্রী শ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী মহারাজ কি বলেছিলেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বেদ দিয়েছেন, বেদ দেওয়ার পরে ওই বেদের থেকে দুধ দিয়েছেন। এখন এই দুধ থেকে কি করতে হবে? রসগোল্লা, মিষ্টি, রসমালাই, হ্যাঁ, এগুলা গোলাপজাম, এগুলা বানানোর জন্য কি করেছিলেন? জগৎগুরু শ্রীল প্রভুপাদ তার প্রিয় শিষ্যকে পাঠিয়েছিলেন। তখন এই ভেজদের কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই ভেজদের যে এই গীতার বাণী গ্রহণ করেছিলেন, কে বলতে পারবেন? বলেন। ব্যাসদেব কিভাবে গ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই গীতার বাণী? যে ভগবান হচ্ছে কৃষ্ণ, নাকি? আমাদের ভগবান কে? শ্রীকৃষ্ণ। সেটাই গোলাম মহারাজ বলছিলেন। তাই বিশেষ করে আমার কোনো ভক্তি নেই, শ্রদ্ধা নেই। আমি জাস্ট, কারণ গীতা এবং ভাগবতম শাস্ত্র অধ্যয়নে বিন্দু পরিমাণ নিয়ে আমাকে আশীর্বাদ করবেন। এখন আমি যেই শ্লোকটা পাঠ করবো সেটা হচ্ছে কর্মযোগ 3য় অধ্যায় 27 নম্বর শ্লোকে। যদি কারো পিডিএফ থাকে সেটা বাইর করতে পারেন। পরিকিতে কিরা মনানি গুণে কর্মান্যে সর্বস্ব অহংকারো বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। পরিকিতে কিরা মনানি গুণে কর্মান্যে সর্বস্ব অহংকারো বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। পরিকিতে কিরা মনানি গুণে কর্মান্যে সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। ঠিক বলুন। পরিকিতে কিরা মনানি গুণে কর্মান্যে সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে।
অহংকার বিমূঢ়াত্মা কর্তামিতি মন্যতে প্রকৃতি মনানি কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তামিতি মন্যতে। অনুবাদ ওয়ার্ড বাই ওয়ার্ড। প্রকৃতি হ জড় প্রকৃতি, ক্রিয়া মানানি ক্রিয়া মানা, গুণেন হ গুণের দ্বারা, কর্মান্নি সমস্ত কর্ম, সর্বস্ব সর্বপ্রকার, অহংকার বিমূঢ় অত অহংকারের দ্বারা মহাশূন্য, আত্মা আত্মা কর্তা কর্তা, অহম আমি, ইতি এভাবে, মন্যতে মনে করেন। গীতার গান। বিধানের মুখে হয় এই মাত্র বেদ, প্রকৃতির বসে এক অন্য সে নিষিদ্ধ, প্রকৃতির গুণবশ কার্য করে যায়, অহংকারে মত্ত হইয়া নিজে কর্তা হই, আপনার পরিচয় প্রকৃতির মানে, দেহ আত্মা বুদ্ধি করে অসতের ধ্যানে। শিলা প্রভুপাদ কথাগুলো কি বলছে? অনুবাদ। জয় শিলা প্রভুপাদের অনুবাদ কি? আমি একবার বলি, তারপর আপনারা আমার সাথে অহংকার মৎসন্ন জীব জড় প্রকৃতি তীরগুণের দ্বারা ক্রিয়ামানা সমস্ত কার্যকে শির কার্য বলে মনে করে, আমি কর্তা এরকম অভিমান করে। বলছে আমার সাথে সাথে বললেন, অহংকারে মহাচ্ছন্ন জীব জড় প্রকৃতি তীরগুণ দ্বারা ক্রিয়ামানা সমস্ত কার্যকে শির কার্য বলে মনে করে, আমি কর্তা এরকম অভিমান করে। বিশেষ করে প্রভুপাদ কত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষা লিপিবদ্ধ করেছে, ঠিক না? কারণ এখানে আর কোনো ব্যক্ত করার মতন কোনো নেই। কথাটা বিশেষ করে বাস্তবের সাথে এক একটা শ্লোক এক একটা লোমকে দাঁড়ি করে দেয়। কেননা যদি হৃদয় থেকে হৃদয়ঙ্গম করা যায়, তাহলে আমার ওই 700 শ্লোক মুখস্থ করার দরকার নেই। আমার একটা শ্লোক যদি আমি ভালো করে বুঝতে পারি, হয়তো আমি ভালো করে বুঝতে পারি না। কারণ আজকে ধরুন আমার কোটি কোটি জন্মের ফলে আমি যে এই গলায় যে মালা উঠবে, তো কোনোদিন ভাবতে পারিনি। এই মালাটা পাইছি কার কৃপাতে? শিলা প্রভুপাদের কৃপাতে। তো এখন যে আমি যে একটা সেবা করেছি, সেটা হচ্ছে যে আমার ভাবতে হবে যে কালকে যে মন্দিরে আসলাম এই 12টা বাজে, সেটাও কার কৃপাতে? ভগবান এবং শিলা প্রভুপাদের কৃপাতে। কারণ সবকিছু, আর যদি অহংকার করতে হয়, সেটা করতে হবে যে কমলাক্ষ প্রভু মাথা মুন্ডন করছে, আমারও করতে হবে। এইটা হচ্ছে কাজের লক্ষণ। আর যদি মনে করি না কমলাক্ষ প্রভু বড় বড় চুল রাখছে, বাপরিয়ালা, উই অলসো নিড টু ডু দিস ইন লাইফ, আমারও এরকম করতে হবে, তাহলে কি হবে? বলছে আমি কর্তা এরকম অভিমান, মানে অ্যাটলিস্ট যে এটাই হচ্ছে কি অধঃপতনের লক্ষণ। কারণ ভালো, যেরকম ভাই ভজন করছে দেখা যদি ভজন করে তাহলে ঠিক আছে, ভাই ভালো প্রচার করছে আমারও প্রচার করতে হবে। ঠিক কিনা? শিলা প্রভুপাদ এক সময় কি বলছেন যে মন্দির হচ্ছে কি একটা বৈকুণ্ঠ, ঠিক না? এটা মন্দির হচ্ছে কি বৈকুণ্ঠ। এবং প্রভুপাদ বলছেন যারা জঙ্গলে এবং গ্রামে থাকে তারা সত্যগুণে কি অধিষ্ঠিত, আর যারা শহরে থাকে তারা রজগুণের দ্বারা, আর যারা সুরাপান করে তারা তমগুণ। তখন দেখবেন অন্য অন্য মন্দির আরো আছে, তারা কি করে? তারা ওই ঘন্টা বাজান,
কতক্ষণ পরে মনে করেন পুলিশ পুলিশ করে শেষ, চলে যায়। তো প্রভুপাদ বলছে যে আমার মন্দির, আমার মন্দির, কেননা যে এই মন্দিরে এরকম একটা জিনিস, মন্দির বলেন তো হসপিটালে কেন যায়? চিকিৎসার জন্য। মন্দিরে আসে কেন? যে আমাদের যে আত্মাটা ধুলায় বশীভূত হয়েছে সেটাকে নির্মল করার জন্য। তখন এই সাংবাদিক বলতেছে, প্রভুপাদ আপনার আবার কিসের মন্দির দেওয়া দরকার? ইন্ডিয়াতে তো হাজার হাজার মন্দির আছে। তো সাংবাদিকের লোক একটা ছোট্ট একটা পোলা বলছে, এটাকে আমার সন্তান। বস্তিতে তো লক্ষ লক্ষ সন্তান আছে, ওইখান থেকে তো একটা নিয়ে দিলাম। না, আমার সন্তান, তো আমার ওরকম একটা মন্দির দরকার। আর উনি যদি বলতো, না প্রভুপাদ আপনি মন্দির করছেন, আমার আশীর্বাদ করুন, আমি যেন অন্তত আপনার প্রচারে সহায়তা করতে পারি, তাই হয়েছে ঠিক। বলছে, কে আমি, কে যে পুত্র, ইহা না জানিলে কেমন হিত হয়। বলছে বিশেষ করে আগে নিজেকে জানো, তুমি কে। আমার মনে হয় লাউড বেশি হয়ে যায়, ওই জিতেন্দ্রের মতো। চলে আসে একটা ভাব, চলে আসে কথা। এটা আমার কোনো শক্তি নেই, এটা হচ্ছে ভগবান এবং প্রভুপাদ চাচ্ছেন বিদায়, এরকম আমার বয়সটা, সেটাও প্রভুপাদ গুরু মহারাজের কৃপা। তো বিশেষ করে কি বলছে, কে আমি, কে রাজা পুত্র, ইহা না জানিলে কেমন হিত হয়। বিশেষ করে আগে জানুন আপনি কে। আপনি যে প্রভুপাদকে বললেন, প্রভুপাদ ইন্ডিয়াতে হাজার হাজার মন্দির আছে, এত মন্দির কি দরকার? এত মন্দিরে তো আমাদের আত্মা তো শুদ্ধ হচ্ছে না। শুদ্ধ হচ্ছে? একটা দল ভাড়া করে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, হ্যাঁ করে কিনা? বৈষ্ণব মুখ ধৈর্য নমম প্রথম হরিকথা অমৃতম শোভনম নব কর্তব্যম সর্বশিষ্ট যথাপয়। বলছে অবৈষ্ণবের মুখে যতই আমরা অমৃতবাণী বলি, যেরকম আমি এখন যদি আপনাকে বলে, এই প্রভু আপনি 16 মালা জপ করুন, আর আমি যদি সুরা পান করি বা গিরি একটা খাই, তাহলে আমার কথাটা কি গ্রহণযোগ্য হবে কিনা? জীবনও গ্রহণযোগ্য হবে না। আগে নিজে ভগবত গীতাটা অ্যাপ্লাই বাই ইউর হার্ট ফার্স্ট। আগে নিজের হৃদয় ধারণ করো, তারপর অন্যকে বলো যে প্রভু এটা একটু পড়ো, এটা কাজে দিবে। সত্যি এটা একটা মেনল বউ। তখন এই কথা বলছে মতন, তখন উনিও প্রভুপাদের শিষ্য হয়ে গেছে। কারণ তখন বিশেষ করে প্রভুপাদ হচ্ছেন অন্তর্জামিন এবং সর্বতর কৃপাপরায়ণ। এখন যাব তাৎপর্য। জয় শিলা প্রভুপাদের তাৎপর্য কে? বলছে কৃষ্ণ ভাবনামত ভক্ত ও দেহ আত্মা বুদ্ধি সম্পন্ন বিষয়, এদের দুজনকে কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্তি বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। দেহ আত্মা বুদ্ধি সম্পূর্ণ সে অহংকারের মত্ত হয়ে নিজেকে সব কিছুর কর্তা বলে মনে করে। এক সময় আমি আমার ফ্যামিলির কথাই বলি, কারণ আমার বাবা বড় ভাইরা বলতো, আমার ঘরের থেকে কি বলছে, আমার ঘর। আজকে আমি এই জায়গায় গ্যারান্টি দিয়ে বলুন, গ্যারান্টি, কার কার বাড়িতে বিল্ডিং আছে, যদি এই দেহ রাখেন আজকে, আমি গ্যারান্টি দিয়ে বলুন ওই মরা দেহটা আপনার ঘরের ভিতরে যাবে না, যাবে না। অ্যাটলিস্ট ওই উঠান থেকে বিদায়। আর না হলে কি করবে, এই আমরা শ্মশানে দাঁড়িয়ে আছি, তোরা সকলে শ্মশানে নিয়ে